কে হইতে পারে প্রফেসর ইউনূসের যোগ্য উত্তরসূরি? এইটা এখন আমাদের জন্য সবচেয়ে জরুরি প্রশ্ন। এখন সবাই তুমুল উত্তেজনা নিয়ে আছে, পিনাকি দাদা কার নাম কয়, কার নাম কয়। ক্রিকেটের লাস্ট ওভারে 6 রান দরকার, এমন টাইমে যেমন সবাই দম বন্ধ করে অপেক্ষা করে তুমুল উত্তেজনায়। আমি দেখতে পাইতেছি একইভাবে সবাই অপেক্ষা করতেছে কে কার কথা বলে পিনাকি দাদা। উনি আমাদের তারেক রহমান। আমি কেন ওনাকে প্রফেসর ইউনূসের উত্তরসূরি হওয়ার যোগ্য বলে মনে করি না, বগুড়ার জন্য পার্সিয়ালিটি করি নাই, কারণ আছে। কারণটা কি আসেন শুনি। 1 নম্বর কারণ, উনি বাংলাদেশের 2 জন অতি সম্মানিত, উজ্জ্বল, মোস্ট পপুলার রাজনৈতিক নেতার সন্তান। এই 2 নেতার নেতৃত্বে বাংলাদেশের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক হয়েছিল। তাই এই পরিবারের প্রতি অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি বাকশালী রাজনৈতিক জনগোষ্ঠীর একটা আস্থা আছে। 2 নম্বর, উনি নতুন তরুণ প্রজন্মের নেতা, বয়স কম, বাংলাদেশের সিনিয়র আর তরুণ 2 জেনারেশনের মধ্যে উনার এজ গ্রুপ। উনি 2 জেনারেশনকে কানেক্ট করতে পারবেন, উনার জুনিয়র যারা, উনার সিনিয়র যারা। উনি একজন উঁচু মানের সংগঠক, প্রবল নিপীড়নের মধ্যে দলকে টিকায় রাখছেন। আর একটা জিনিস দেখবেন যে নির্বাসন, রাজনৈতিক নিপীড়ন একজন রাজনীতিবিদকে গড়ে তোলে, তার কমিটমেন্টকে শার্প করে। তিনি সে আগুন ঝরা পথে হাঁটছেন। আরো বলা যায়, উনি যেভাবে নিজের সমালোচনা নিতে পারেন, ওনার দলের বুড়াগুলো সেটা নিতে পারে না। তো যাই হোক, ওনার এত পজিটিভ বৈশিষ্ট্য থাকার পরেও কি উনি নেক্সট সরকার গঠন করে তার নেতা হইলে বা নেক্সট প্রাইম মিনিস্টার হইলে সফল হবেন?